হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, বার্থডে কেক। বার্থডে কেক কীভাবে খুব সহজভাবে চুলায় ওভেন ছাড়া করা যায়, তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই রিকোয়েস্ট করেছে বার্থডে কেক কীভাবে বাসায় করা যায়। আরেকটা কথা একটু বলে রাখি, বার্থডে কেক তৈরি করতে গেলে বাটার ক্রিম তো অবশ্যই দরকার হবে। বাটার ক্রিমের যে রেসিপি তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখানে দেখে নেবেন কিভাবে বাটার ক্রিম করতে হয়। যদি আপনাদের কাছে আমার এই কেকের রেসিপি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি একটি বাটিতে আধা কাপ ময়দা নিয়েছি, গুঁড়া দুধ 2 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ নিয়ে ভালো করে মিশিয়ে আমি চেলে রেখে দিব। এখন আমি একটি বোলে ডিম ভেঙে নিয়েছি। এই যে বাটি বা বোল, এটার মধ্যে কিন্তু পানি থাকা যাবে না এবং হাতেও কোনো পানি থাকা যাবে না, শুকনা থাকতে হবে একদম। ডিম ভেঙে ডিমের কুসুম এবং সাদা অংশকে আলাদা করে নিতে হবে এবং ডিমের কুসুম যেন ভেঙে সাদা অংশের সাথে একটুও না মিশে, ঠিক সেভাবে সাবধানে করতে হবে। এখন আমি বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। এই মেশিনটাও আপনি যে কোনো ক্রোকারিজের দোকানে কিনতে পাবেন, এগ বিটার মেশিন বলে। খুব হাই স্পিডে এই ডিমের সাদা অংশকে ফোম করে নিতে হবে। দেখুন আমি কিভাবে ফোম করে নিচ্ছি, ঠিক এরকম করে ফোম করে নিতে হবে। আমি কাত করেছি, দেখেন ফোম কিন্তু পড়ছে না, নড়ছেও না, তার মানে হচ্ছে আমার ফোম করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে চিনি মেশাবো, আধা কাপ চিনি মিশিয়ে নিলাম। চিনি যতক্ষণ না পর্যন্ত গলবে ততক্ষণ বিটার মেশিন দিয়ে বিট করতে হবে। চিনি গলে গিয়েছে, আমি এখন এসেন্স দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন ডিমের কুসুম আমি মেশাবো। ডিমের কুসুম দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ বিট করা যাবে না এবং বিটার মেশিনে যে হাই স্পিড থাকে সেই হাই স্পিডে বিট করা যাবে না। এখানে 1 2 3 4 লেখা থাকে, সেখানে 1-এ দিয়ে এটা মিশিয়ে নিতে হবে খুব হালকাভাবে। মিশানো হয়ে গিয়েছে, আমি এখন অল্প অল্প চেলে রাখা সেই ময়দা আমি মিশিয়ে নিব এরকম একটি হ্যান্ড বিটার দিয়ে। হ্যান্ড বিটার দিয়ে খুব আলতো করে হালকাভাবে এরকম মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, এরকম অল্প অল্প করে কিন্তু দিতে হবে। আমি দুবারে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যে ফোম যখন অনেক সময় দেখা যায় যে বসে যায়, তখন কিন্তু কেকটা একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মিশানো হয়ে গিয়েছে, আমি মোল্ডের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে একটু ময়দা ছিটিয়ে নিব, তাহলে আর আমার এখানে আলাদা করে কাগজ দিতে হবে না। দেখুন ময়দা দিয়ে আমি ভালো করে চারুদিকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমরা যে মোল্ডের নিচে যে কাগজটা ইউজ করি, সে কাগজ আর দিতে হবে না। ময়দা এবং তেল মিশিয়ে এটাই একটা প্রলেপ কাগজের কাজ করবে। মেশানো হয়ে গিয়েছে, আমি এখন কেকের যে ব্যাটার তৈরি করে রেখেছি সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সমান করে নিতে হবে, চারদিকে ভালো করে বিছিয়ে দিতে হবে। দেখুন আমি সমান করে দিয়েছি। এখন খুব জোরে জোরে বাড়ি দিতে হবে কেকের মোল্ডে। দেখুন উপর থেকে নিচ পর্যন্ত বাড়ি দিয়ে ভিতরে বাবুল হয় এক ধরনের বড় বড়, সে বাবুলগুলি বের হয়ে আসবে। জোরে বাড়ি দেওয়ার কারণে বাবুলগুলো বের হয়ে গিয়েছে। আমি একটি পাতিলে স্ট্যান্ড দিয়ে তারপর কিন্তু আমি কেকটা বসিয়েছি। নন স্টিকের পাতিলেই যে দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো পাতিলে এরকম স্ট্যান্ড দিয়ে একটু উচ্চতা রেখে কেকের মোল্ড বসিয়ে মিডিয়াম আঁচে রাখতে হবে। কেক ফুলে উঠেছে, কিন্তু 15 মিনিট পরে আমি কাঠি দিয়ে দেখলাম যে আমার কেক হয়নি, কাঠির মধ্যে আমার বেটারটা লেগে আসছে, তার মানে হয়নি কেক। আমি আবার 10 মিনিট পরে উঠালাম ঢাকনা তুলে, আমি দেখছি, দেখুন আমার কাঠিতে কিন্তু কোনো রকমের কেক লাগছে না, তার মানে আমার লাগেনি যখন হাতে, আমার কেকটা হয়ে গিয়েছে। আমি নামিয়ে ফেললাম। বাটার থাকলে বাটার, তেল অথবা ঘি যেটাই থাকুক না কেন, কেক হয়ে যাওয়ার পরে উপরে একটু ব্রাশ করে নিতে হবে। সাইডটা কেটে নিচ্ছি, সাইড কেটে তারপর প্লেটের উপর দিয়ে ফেলতে হবে। দেখুন আমি কিভাবে ফেলবো। ওই যে তেল অথবা যে কোনো কিছু ব্রাশ করে নেওয়ার কারণ হচ্ছে এই যে আমি এখন ঢাললাম কেকটা, অনেক সময় ঘেমে খুব দ্রুত প্লেটের নিচে লেগে যায়। আমি বাটার ব্রাশ করেছি বলে কিন্তু আমার আর লাগেনি। এখন আমি এই কেককে ঠান্ডা করে 3টি স্লাইস করব, 3 ভাগে ভাগ করে নিব পাতলা পাতলা করে। এবং অবশ্যই মনে রাখতে হবে খুব ধারালো ছুরি দিয়ে কিন্তু করতে হবে, তা না হলে কেক কিন্তু কাটা ভালো হবে না। দেখুন অনেক সফট হয়েছে কেক। আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি
সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিব। সুগার সিরাপ না করতে পারলে স্প্রাইট ইউজ করা যাবে। সুগার সিরাপ তৈরি করা খুব কঠিন কিছু না। 1 কাপ চিনি, 1 কাপ পানি, তার সাথে লেবুর স্লাইস 2 পিস দিয়ে চিনি পানি সহ ফুটে উঠলেই নামিয়ে ফেলতে হবে। তাহলেই কিন্তু সুগার সিরাপ তৈরি করা হয়ে গেল। আমি তো আগে বাটার তৈরি করে রেখেছিলাম। হোয়াইট বাটার ক্রিম যেটাকে বলে, সেই বাটার ক্রিমের মধ্যে আমি একটু আমার পছন্দ মতো, আমি পিঙ্ক কালার পছন্দ করি, সেই পিঙ্ক কালার দিয়ে একটা বাটিতে সাদা কিছু অংশ ক্রিম নিয়ে তার মধ্যে 2-3 ফোঁটা দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ঠিক যেভাবে কেকের উপরে বসালাম ক্রিম, ঠিক এরকম করে আপনারাও বসাবেন। আমি আবার সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিচ্ছি কেকটাকে। কেক যদি সুগার সিরাপ বা স্প্রাইট দিয়ে যদি না ভিজিয়ে নিই, কেকটাকে ফ্রিজে রাখা হয়। ফ্রিজের কারণে ভিতরে অনেক বেশি ড্রাই হয়ে যায় কেকটা। সেই জন্য সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিলে আর ড্রাই হবে না। দেখুন আমি আবার সেকেন্ড লেয়ারের মধ্যে আমি ক্রিম লাগিয়ে এখন লাস্ট কেকটা আমি বসিয়ে দিলাম। সেটাও আমি সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিচ্ছি খুব হালকা করে। হয়ে গিয়েছে আমার ভেজানো। দেখুন আমি কিন্তু এখন ডেকোরেশন করব। আজকে আমি আপনাদেরকে গোলাপ ফুল দিয়ে এবং বকুল ফুল দিয়ে কিভাবে ডেকোরেশন করতে হয় তাই দেখাবো। ডেকোরেশন আসলে নিজের কাছে, যে যেরকম ডেকোরেশন করতে পছন্দ করেন। আমি আপনাদেরকে গোলাপের এবং বকুল ফুলের ডেকোরেশন দেখাবো। প্রথমে আমি এই যে বেশি করে উপরে ক্রিম দিয়ে নিয়েছি, সমান করে নিতে হবে। এরকম ক্রিম দিয়ে সাইডে হালকা করে ক্রিম দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে হোক ডিপে হোক, যদি নর্মালে রাখেন তাহলে 10 মিনিট, আর ডিপে যদি রাখেন তাহলে 2 থেকে 3 মিনিট রাখার পরে কিন্তু উপরে ক্রিমটা শক্ত হয়ে যাবে। তখনই কিন্তু সমান করে রাখা যাবে। এই যে দেখুন আমি সাইডটা লাগিয়ে নিচ্ছি। আমি সাইডে খুব অল্প ক্রিম লাগাবো, কারণ আমি সরাসরি ওখানে একটা ডিজাইন দিয়ে পুরা সাইড কাভার করে দিব। ব্যাগটা আমি নিয়েছি, পাইপিং ব্যাগ বলে, ক্রিম ডেকোরেশন করার জন্য। এগুলি বাজারে কিনতে পাওয়া যায় পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগ যদি বাসায় না থাকে বা কিনাও যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা যে মিল্কভিটা দুধ খাই, সেই দুধের প্যাকেট দিয়ে খুব সুন্দর পাইপিং ব্যাগ করা যায়। একটা কর্নার কেটে নিয়ে এরকম নজেল ভিতরে দিয়ে কিন্তু পাইপিং ব্যাগ করা যায়, বা যে কোনো পলি ব্যাগ, একটু শক্ত পলি ব্যাগে কোনাটা কেটে পাইপিং ব্যাগ তৈরি করা যায়। দেখুন আমি একটা গ্লাসের মধ্যে এরকম করে রেখে তারপর আমি ক্রিমগুলা ভিতরে দিচ্ছি। খুব সুন্দর একটি ডিজাইন হবে। এই নজেল কিন্তু যে কোনো ক্রোকারিজের দোকানে গিয়ে যদি বলেন আমাকে কেকের ডেকোরেশন করার নজেল দেন, ওরা নজেল দেবে। আপনার পছন্দ মতো আপনি নজেল কিনে নেবেন। দেখুন আমি সরাসরি একটা ডিজাইন করছি, যার জন্য আমি সাইডে কম ক্রিম দিয়েছি। আমি পুরা এই ফুলটাকে সাইডে দিয়ে একদম ভরে দিব। সাইডে যে কেক দেখা যাচ্ছে, এই ফুলটা পুরাটা দিয়ে দেওয়ার পরে আর দেখা যাবে না। খুব আস্তে আস্তে চাপ দিয়ে উপরের দিকে ছেড়ে দিতে হয়, চাপ দিয়ে ছেড়ে দিতে হয়। দেখুন কিভাবে করছি, ঠিক এরকম করে নিতে হবে। পুরা কেকের সাইডে আমি বকুল ফুল দিয়ে দিব। আমি একটু উঁচু করে নিয়েছি কেকের প্লেটটা, তাহলে কেকের ক্রিমটা দিতে বা ডিজাইন করতে খুব সুবিধা হবে। নিচে একটা গ্লাস অথবা উঁচা কিছু দিয়ে আমি এটা করে নিয়েছি, আপনারা এরকম করে নিতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এরকম করেই কিন্তু সাইডটা ভরে নিতে হবে। আর যদি হালকা কোনো ডিজাইন করতে চান তাহলে পাশে আরো বেশি করে ক্রিম দিয়ে সাইডে সমান করে নিতে হবে, ফ্রিজে রেখে রেখে সমান করে নিতে হবে ছুরি দিয়ে। দেখুন অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখন আমি আপনাদেরকে গোলাপ ফুল কিভাবে করতে হয় তাই দেখাবো। আমার তো সাইডে করা হয়ে গিয়েছে। এখন গোলাপ ফুলের নজেল আছে, কিনতে পাওয়া যায়। দেখুন এরকম একটা স্ট্যান্ডও পাওয়া যায় গোলাপ ফুল করার জন্য। আমি একটি মোটা কাগজ কেটে সেখানে নিচে আমি একটু বাটার ক্রিম যে তৈরি করা আছে সেখান থেকে একটু নিয়ে আমি এটা লাগিয়ে নিয়েছি, যেন কাগজটা আমার না নড়ে। তারপরে প্রথমে একটু ঘুরিয়ে গোল করে একটু কলির মতো করে নিয়েছি। দেখুন আমি কিভাবে করছি একটু খেয়াল করবেন, তাহলে আপনারাও পারবেন। দেখুন পাতলা পাতলা করে এবং অল্প অল্প করে একটু একটু করে গোলাপের পাপড়িগুলি যেরকম হয় ঠিক সেরকম করে বসাতে হবে। বাম হাতে রেখে ঘুরিয়ে নিতে হবে। এরকম করে আমি অনেকগুলি গোলাপ তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে। আমি মাঝখানে একটু বেশি করে ক্রিম দিয়ে নিয়েছি, কারণ মাঝখানের ফুলটা আমার একটু উঁচা থাকবে সেই জন্য। দেখুন ডিপ ফ্রিজে রাখার কারণে আমার গোলাপ ফুলগুলো কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে, যার জন্য আমি হাত দিয়ে বসাতে পেরেছি। এগুলি হচ্ছে সুইট বল। সুইট বলও কিনতে পাওয়া যায়, বললেই হবে ডেকোরেশনের সুইট বলগুলি। আমি একটু ছিটিয়ে দিয়েছি। দেখুন অনেক সুন্দর লাগছে, সাইডেও দিয়ে নিচ্ছি সুইট বল। কেক কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। ইয়াম্মি ভ্যানিলা কেক আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে।
আমি আপনাদেরকে ভ্যানিলা কেক দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই কেকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করি পরিবারের সবাইকে নিয়ে এই কেক বানিয়ে খাবেন। কেক সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।